মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন ছাদে কিন্তু আমি আলু লাগিয়ে অনেক আলু খেয়েছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখেন কত বড় আলু হয়েছে। দেখেছেন ছাদ বাগানের আলু? আসলে আমরা পরিশ্রম করলে কিন্তু কোনো কিছুই বৃথা যায় না। দেখেন কত সুন্দর আলু হয়েছে। দেখি তো আরো উঠাই। এটা পাশে রেখে দিলাম, এখন আমি আরো তুলতেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখেন মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর আলু হয়েছে। দুইটা এই যে এখানে রাখলাম, দুইটা। দেখি আরো পাওয়া যায় কিনা। ইনশাল্লাহ আরো পাওয়া যাবে, এর ভিতরে অনেক আছে। মাশাআল্লাহ, দেখেন লাগাম। গোড়াগুলোতে মাশাআল্লাহ আলু হয়েছে। এই আলুগুলো ছোট, এই যে দেখেন। ওগুলো আবার লাগাই দিব, শুধু বড়গুলো নিব। এই যে দেখেন, এই দেখেন মাশাআল্লাহ, এই যে আলু। আসলে পরিশ্রম করলে কিন্তু আল্লাহ তাআলা সব জায়গায় কিছু না কিছু মত রেখে দিয়েছে আপনাদের জন্য। চেষ্টা করে যান, চেষ্টা না করলে তো হবে না। এটা অনেক নিচে গেছে গা, পানি দিতে হবে। একটু পানি দেন, পানি দিয়ে তুলি। এই যে মাশাআল্লাহ তুলেছি। পরিশ্রম করলে কিন্তু আল্লাহ তাআলা ঠিকই লক্ষ্যে পৌঁছে দিবে। জাস্ট একটু পরিশ্রম করতে হবে। মাশাআল্লাহ, দেখেন একটা গোড়াতে এই আলুগুলো হয়েছে। আসলে নিজের হাতে লাগানো আলু খেতে কত যে মজা লাগে, আসলে আপনারা এটা বুঝবেন না। এই অনুভূতির কথাটা আসলে আপনারা বুঝবেন না। আর যার বাগান আছে তারা কিন্তু ঠিকই বোঝে, বাগান থাকলে ঠিকই বুঝবেন। আর দেখেন এগুলো আমি আবার লাগাই দিব। এই আলুগুলো তুলে নিলাম, এখানে যে এইভাবে গোড়াগুলো আবার লাগাই দিতেছি। ইনশাল্লাহ আবার হয়ে যাবে, একটা গোড়াও কিন্তু মরবে না। দেখেন আমার আলু শাকও খাই, আলুও খাই, তাতে কি লস আছে? আর এই আলু শাক কিনতে তো আপনি বাজার গেলে সচরাচর পাবেন না। তাই কষ্ট হলেও একটু বাগান করবেন, বেশি বেশি করে গাছ লাগাবেন। দেখেন কত সুন্দর হয়েছে আলু। আমি এই আলুগুলো ধোবো, ধুয়ে তারপর বাসায় নিয়ে যাব। আমি কিছু নিয়ে আসি নাই, আমি তো জানি না এখানে আলু হয়েছে। দেখেন আমি কিন্তু তুলেও দেখালাম, আবার এই যে পরিষ্কার করতেছি। আমার ভালো লাগে। দেখেন বেশি বেশি করে গাছ লাগাবেন। গাছ লাগালে কিন্তু কোনো কিছু লস হয় না, কারণ আল্লাহ আপনার পরিশ্রমের উপরে আপনার রিজিকটা নির্ধারণ করে। তাই পরিশ্রম করবেন। পরিশ্রম না করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালে কিন্তু আল্লাহ দিবে না। দেখেন কত সুন্দর আলু হয়েছে।